এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, বঙ্গোপসাগরে নিম্নচাপের জের এবার 49 জন মৎস্যজীবী নিখোঁজের খবর পাওয়া গিয়েছে। যেমনটা জানা গিয়েছে, লাগাতার বৃষ্টি চলছে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সমুদ্রে নিখোঁজ এবার 49 জন মৎস্যজীবী। গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, আর সেই গভীর নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি চলছে এবং সেই নিম্নচাপের জেরে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মৎস্যজীবীদের। সমুদ্রে গিয়ে নিখোঁজ এবার 49 জন মৎস্যজীবী, এমনটাই খবর পাওয়া গিয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জের এবার নিখোঁজ 49 জন মৎস্যজীবী। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। নিম্নচাপের জের এবার নিখোঁজ 49 জন মৎস্যজীবী। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। এবার সমুদ্রে গিয়ে নিখোঁজ 49 জন মৎস্যজীবী। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল মৎস্যজীবীদের, তারপরেও সমুদ্রে গিয়ে নিখোঁজ 49 জন মৎস্যজীবী, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে বলি, তুমি জানবে গাঙ্গেয় সুন্দরবন এলাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে ইতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয় চলছে 4 দিন ধরে মুষলধারে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সমুদ্র নদীতে জলোচ্ছ্বাস, এলাকা ভেঙে জল, এলাকা প্লাবিত, এটা কিন্তু নেমে লেগেই রয়েছে। কিন্তু তার মধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং মৎস্য ইউনিয়নের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বারবার জানিয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত ট্রলার সমুদ্রে রয়েছে তাদেরকে ফিরে আসতে হবে। কবে বলেছিল? আজ থেকে 4 দিন আগে। কারণ তাদেরকে বলা হয়েছিল প্রাকৃতিক বিপর্যয় আসতে সমস্ত উপকূলে ফিরতে হবে। কিন্তু তার মধ্যে 3টি ট্রলার ইতিমধ্যে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এলাকার 3টি ট্রলার। সেই সমস্ত ট্রলারের 49 জন যে মৎস্যজীবী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন রেডক্রস থেকে আরম্ভ করে বিভিন্ন উপকূলবর্তী যে সমস্ত সামরিক নৌকা রয়েছে, তারা, প্রশাসন, সবাই কিন্তু ইতিমধ্যে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত 3টি ট্রলারের সঙ্গে সঙ্গে 49 জনের মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়নি, চালানো হয়নি। সেটা আশ্চর্য বিষয়। তোমাকে কিন্তু এই 49 জন মৎস্যজীবী ঠিক কোথাকার বাসিন্দা সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? হ্যাঁ, যে কোনো মৎস্যজীবী ইউনিয়নের যিনি সতীনাথ পাত্র এবং মাইতি জানিয়েছেন। আর সব থেকে তোমাকে বলে রাখি, এই যে ট্রলারগুলি সবগুলি কিন্তু ফেজারগঞ্জ, নামখানা, এই বিভিন্ন জায়গায় একটা ট্রলারে 15 থেকে 16 জন কিংবা 12 জন মৎস্যজীবী থাকে, বিভিন্ন জায়গার মৎস্যজীবী থাকে। তবে সবগুলো কিন্তু কাকদ্বীপ সাব ডিভিশন এলাকার মৎস্যজীবী বলে জানা গেছে। সেই সমস্ত মৎস্যজীবীর খোঁজে ইতিমধ্যে তল্লাশি চলছে। গোপাল, আরো একটি বিষয় জানতে চাইবো, এই মৎস্যজীবীরা কবে পাড়ি দিয়েছিল সমুদ্রে, সেই বিষয়ে কিছু জানা গিয়েছে? দেখো, সাধারণত মৎস্যজীবীরা পাড়ি দেয়। তুমি জানবে গত যখন আমরা এই সময় যে ব্রেক করছিল, এর আগের যে প্রাকৃতিক বিপর্যয় রয়েছে, সেই প্রাকৃতিক বিপর্যয়ের পরে কিন্তু তারা কিন্তু পাড়ি দিয়েছিল। অর্থাৎ আজ থেকে 7 দিন আগে তারা পাড়ি দিয়েছিল। 7 দিন আগে পাড়ি দেবার পরে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছিল ফিরে আসতে হবে। তখন তারা কিন্তু গভীর সমুদ্রে চলে গেছে, প্রায় 30 ঘন্টা দূরে তারা কিন্তু চলে গেছে। অর্থাৎ বাংলাদেশ বর্ডার কেদো দ্বীপ ছেড়ে তারা চলে গেছে। অর্থাৎ জাল তারা ফেলেছিল, সেই সময় জানিয়ে দেওয়া হয়েছে ফিরে আসতে হবে। আবার ফিরে আসতে গেলে তাদের মিনিমাম 30 ঘন্টা সময় লাগবে। 30 ঘন্টা সময় লাগতে লাগতে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় অলরেডি ছোটখাটো আস্তে আস্তে শুরু হয়ে গেছে। কিন্তু সেই ফিরে আসার সময় কি তাদের কোনো অঘটন ঘটলো কিংবা তারা কোথায় আছে, এটা নিয়ে কিন্তু এখন একটা বিতর্ক দাঁড়িয়ে গেছে। নাকি প্রকৃত তারা ফেরেনি, মাছের লোভে সেখানে ছিল, এই বিষয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা শুরু করেছে প্রশাসন এবং মৎস্যজীবী ইউনিয়ন। না,
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দুর্যোগের সতর্কতা পেয়েও গভীর সমুদ্র থেকে ফেরার পথেই নিখোঁজ 3টি ট্রলার এবং সেই 3টি ট্রলারে মোট 49 জন মৎস্যজীবী ছিল বলেই জানা গিয়েছে। ট্রলারগুলির খোঁজে মৎস্য দপ্তর ইতিমধ্যেই উপকূল রক্ষী বাহিনীকে জানিয়েছে। তল্লাশিতে নেমেছে কোস্ট গার্ড। কাকদ্বীপ ঘাট থেকে এফবি বাবার নীলকণ্ঠ এবং ডায়মন্ড হারবার মৎস্য বন্দর থেকে এফবি সিহরি ও এফবি মারিয়া নামে 3টি ট্রলার মাছ ধরতে গত 8 এবং 9 সেপ্টেম্বর গভীর সমুদ্রে পাড়ি দেয়। নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে আবহাওয়া দপ্তর এই সতর্কবার্তা আগেই দিয়েছিল। সেই কারণেই যেমনটা জানা গিয়েছে তারা সেই খবর পাওয়ার পরেই তারা সেখান থেকে ফিরে আসছিল এবং ফেরার পথেই নিখোঁজ হয়ে যায় 3টি ট্রলারের অন্তত 49 জন মৎস্যজীবী।